আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল কোয়ান্টাম সায়েন্স সলিউশন এবং আমার ফেসবুক পেজ এইচএসসি কেমিস্ট্রি অ্যান্ড আইসিটি, এই পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখনও তোমরা যারা আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আসবে আরও নতুন নতুন সব ফিচার। তো দেখো, আমরা আজকে করবো ওয়েব HTML থেকে ওয়েব ডিজাইন পরিচিতি এবং HTML এই অধ্যায় থেকে আমরা এমসিকিউ করব। দেখো, CERN কোথায় অবস্থিত? এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। কোথায়? CERN হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। ওয়েব পেজ তৈরিতে কোন ভাষা ব্যবহার করা হয়? ওয়েব পেজ তৈরিতে আমরা যেহেতু HTML পড়তেছি, তাহলে HTML ভাষা ব্যবহার করব। HTML উদ্ভাবককে টিম বার্নার্স-লি। এটা হচ্ছে ওয়েব পেজ তৈরি করেন টিম বার্নার্স-লি। ওয়েব ক্লায়েন্টে ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট নিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কী বলা হয়? রিকোয়েস্ট বলা হয়ে থাকে। ওয়েবসাইট ঠিকানা, একক ঠিকানা হচ্ছে কি URL। একটি ওয়েবসাইটে কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটে দুইটি অংশ থাকে। কয়টি অংশ? দুইটি অংশ থাকে। google.com এটা কি? google.com আমরা গুগলে যা সবাই সার্চ করি, যে কোনো বিষয়ে আমরা সার্চ করি, তাহলে গুগলটা হচ্ছে কি একটা সার্চ ইঞ্জিন। কি হচ্ছে? গুগল সার্চ ইঞ্জিন। টিম বার্নার্স-লি এর সাথে সম্পর্কযুক্ত কি? টিম বার্নার্স-লির সাথে সম্পর্কযুক্ত হচ্ছে www ও MIT এর অধ্যাপক 1 নম্বর। আর গুগলের জনক ও তড়িৎ প্রকৌশল HTML এর জেনেভার সান। তাহলে এটা হচ্ছে 1 আর 3। 1 আর 3 হবে এর উত্তর। কোনটি ওয়েব ব্রাউজার? ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স। এটা হচ্ছে আমাদের কি ওয়েব ব্রাউজার। CSS এর পূর্ণ রূপ কি? CSS এর ক্যাসকেডিং স্টাইল শিট হচ্ছে CS এর পূর্ণ রূপ। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? CSS ব্যবহার করা হয় ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করতে। ওয়েবসাইটের একক ঠিকানা হচ্ছে কি? URL-টা হচ্ছে একক ঠিকানা। URL হলো ওয়েব ব্রাউজারের একটি অ্যাড্রেসের নাম। URL দ্বারা কোনটি প্রকাশ করা হয়? URL দ্বারা মাত্র ডোমেইন নেম প্রকাশ করানো হয়। HTTP এর পূর্ণরূপ কি? HTTP এর পূর্ণরূপ তোমরা জানো, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, অর্থাৎ বানারের একটি 19-20 থাকে, দেখবা এখানে সবগুলাতে আই আছে। দেখো আই, এটা তো ওয়াই। আবার দেখো টেক্সট এটাতে নাই, এটাতে নাই, তার মানে বুঝতে পারতেছ। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরিতে প্রয়োজন হয় কি কি? স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করতে প্রয়োজন হয় PHP আর CSS। এটা লাগে না, তার মানে আমাদের HTML লাগে আর CSS ব্যবহার করা হয়। তাহলে 1 আর 3। স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য হলে ওয়েব পেজগুলো কন্টেন্ট অনির্দিষ্ট থাকে, ব্রাউজারে দ্রুত লোড হয়, ডাটাবেস ব্যবহার করা যায়, ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকে। এটা হচ্ছে ব্রাউজার দ্রুত লোড করা যায়, এটা হবে। সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, মজিলা, ফায়ারফক্স, ইয়াহু। তাহলে গুগল আর হচ্ছে আমাদের ইয়াহু, এই দুটো 1 আর 3, আর মজিলা ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। তাহলে 1 আর 3। ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম, সাফারি, ইউটিউব না, গুগল ক্রোম আর সাফারি হচ্ছে কি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার হলো গুগল ক্রোম আর হচ্ছে সাফারি। একটি ওয়েবসাইটের অংশ হচ্ছে সার্ভার ক্লায়েন্ট। ডকুমেন্টের দরকার না, সার্ভার ক্লায়েন্ট হলে হয়। URL এর অংশ হচ্ছে, অর্থাৎ URL এর অংশ হচ্ছে প্রোটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম, অর্থাৎ তিনটাই হবে এখানকার।
তমালের তৈরিকৃত ওয়েব পেজটি লোডিং করার পর ডাটার মান পরিবর্তন করতে পারতেছে না। এ সমস্যার সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহার পরামর্শ দিলেন। তাকে তমাল তৈরিকৃত ওয়েব পেজ কোন ধরনের ছিল? স্ট্যাটিক ছিল, কারণ স্ট্যাটিক ওয়েব পেজের ডাটার মান পরিবর্তন করা যায় না, ডাটার মান অপরিবর্তনীয়। ওয়েব পেজের সমস্যা সমাধানের উপযোগী ভাষা হচ্ছে ASP, PHP, JSP, অর্থাৎ তিনটা ভাষায় ব্যবহার করা যেতে পারে। কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায় নেটওয়ার্কের মাধ্যমে। কিসের মাধ্যমে যাওয়া যায়? নেটওয়ার্ক। ওয়েবসাইটে হায়ারার্কিক্যাল কাঠামো কি? ওয়েবসাইটে হোম পেজ নির্ভর ওয়েবসাইট, এটা একটা হোম পেজ লাগে, কারণ ট্রি বা হায়ারার্কিক্যাল একটা কী থাকে? হোম পেজ থাকে। হোম পেজ দেখার জন্য আবশ্যক কী কী লাগে? হোম পেজ দেখার জন্য ওয়েব ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিনও দরকার, ইন্টারনেট, সব কটা ইন্টারনেট ছাড়া তো একটাও চলবে না, তার মানে তিনটাই প্রয়োজন আছে। দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো, যেখানে ওয়েব পেজে বহু স্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ পূরণ করলো। তাহলে ওয়েবসাইটটি হচ্ছে কি? হায়ারার্কিক্যাল বা ট্রি। গৃহীত পদক্ষেপ গৃহীত হচ্ছে ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা আর ওয়েবসাইট হোস্টিং করা। ওয়েব পেজের সমান করার দরকার নাই, তার মানে এটা আর আমার এইটা লাগবে। তারপর দেখো চিত্রে এটি কি দেখা যাচ্ছে? লিনিয়ার কাঠামো হয়তো বা দেখা যাচ্ছে। দেখো তো তার উদ্দীপকের চিত্রটি কোন ধরনের? একটা পেজের সাথে আরেকটা পেজ, তার মানে এটা অবশ্যই লিনিয়ার কাঠামো। আর পেজ 4 এবং পেজ 5কে পেজ 2 এর সাথে যুক্ত করলে কোন ধরনের ওয়েব পেজ তৈরি হবে? পেজ তো যুক্ত করলে কী হবে? ওয়েবসাইটের কাঠামো পরিবর্তিত হবে, নতুন HTML গঠিত হবে, মেমোরি স্পেস কম লাগবে। তার মানে মেমোরির সাথে আমাদের পেজের কোনো সম্পর্ক নেই। তাহলে 1 আর 2। নিচের কোন টেক্সটটি এডিটর হিসাবে ব্যবহার করা হয়? নোটপ্যাডকে এডিটর হিসাবে ব্যবহার করা হয়। নিচের কোনটি ইম্পেটি ট্যাগ, অর্থাৎ এইচআর ট্যাগকে ইম্পেটি ট্যাগ বলা হয়, তার মানে তাকে শূন্য ট্যাগ বলা হয়ে থাকে। একটি লাইনের নিচে নামানোর জন্য ব্যবহৃত ট্যাগ কোনটি? অর্থাৎ লাইন ব্রেক করা হয়, বিয়ার ট্যাগ ব্যবহার করা হয় ব্রেক করতে। লাইন ব্রেক করার জন্য বিয়ার ট্যাগ, একটা পর একটা লাইন লেখার জন্য। কোনটি এমপেটি ট্যাগ? এইচআর ট্যাগটা হচ্ছে এমপেটি ট্যাগ, এমপেটি ট্যাগ ব্যবহার করা হয়। আবার ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ হচ্ছে বিয়ার ট্যাগ, হচ্ছে ফাঁকা ট্যাগ। বিয়ার ট্যাগের শুরু ট্যাগ আছে, শেষ ট্যাগ নেই। কোনটি এমপেটি এলিমেন্ট? অর্থাৎ ইমেজ ট্যাগের কোনো ইমেজ ট্যাগের শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই। HTML ফাইলের এক্সটেনশন হলো কি? .html হচ্ছে এক্সটেনশন। HTML এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর হলো নোটপ্যাড++, সাবলাইম টেক্সট, অর্থাৎ তিনটাই হবে এখানকার। একটি HTML ফাইলে শুরু ট্যাগ হিসাবে HTML থাকে, প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ থাকে, অ্যাট্রিবিউট শুরু ট্যাগে থাকে। তার মানে অ্যাট্রিবিউট হচ্ছে শুরু ট্যাগে থাকে, ঠিক আছে, কিন্তু প্রতি জোড়া শুরু ও শেষ ট্যাগ, তার প্রত্যেকটারে কি থাকে না? শুরু শেষ ট্যাগ থাকতে পারে না, কিছু শুরু ট্যাগ আছে, কিছু শেষ ট্যাগ আছে, তার মানে 1 আর 3 হবে, তার মানে মাঝেরটা হবে না। HTML ওয়েব পেজে তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে .html, .htm, 1 আর 3। HTML হচ্ছে শেখা সহজ, কেস সেন্সিটিভ, রক্ষণাবেক্ষণা সহজ, অর্থাৎ কেস সেন্সিটিভ নয়, তার মানে 1 আর 3। দেখো নিচের কোনটি এমপেটি ট্যাগ? এই প্রশ্নটা কয়েকবার করে আসলো, অর্থাৎ এই প্রশ্নটা আমাদের প্রায় হয়ে থাকে। তাহলে এটা হবে কি? HR। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে বলা হয় কন্টেন্ট বলা হয়। সঠিক HTML সিনট্যাক্স কোনটি? সঠিক HTML এর সিনট্যাক্স হচ্ছে, এটা শেষ ট্যাগ এইদিকে দেওয়া আছে, এটা হবে না। আবার এটা শেষ ট্যাগ নাই, এটা শেষ ট্যাগ আবার উল্টা দিকে এরকম করে হতো, তার মানে এটা হচ্ছে আমাদের
গ নম্বর, কোনটি ইটালিক ট্যাগ? আইটাকে ইটালিক বলা হয় আর ইএমটাকে ইটালিক বলা হয়। আর ইটালিক লেখা আছে তার মানে এটা ইটালিক না, তা হচ্ছে 1 আর 2, এটা আমরা ইটালিক ট্যাগ হিসাবে ব্যবহার করা হয়। বিআরের জন্য বিআরের HTML ট্যাগ থাকে না, ওপেনিং ট্যাগ থাকে না, ক্লোজিং ট্যাগ থাকে না, টেক্সট ফিল্ড থাকে না। তাহলে ওপেনিং ট্যাগ আছে, বিআর শুরু ট্যাগ আছে কিন্তু শেষ ট্যাগ নেই, ক্লোজিং ট্যাগটা নেই, আর টেক্সট ফিল্ড নেই। মানে বিআরের কোনো কিছু, বিআর শুধু লাইন ভাঙার জন্য ব্যবহার করা হয়। তাহলে 2 আর 3। নিচের কোন ট্যাগ এলিমেন্ট থাকে না? কোনটিতে ট্যাগের এলিমেন্ট থাকে না? বিআর ইমেজ 1 আর 2 থাকে না। অর্থাৎ 1 আর 2 থাকে না, কারণ ইউ তো আন্ডারলাইন করার জন্য, কোনো লেখার নিচে আন্ডারলাইন করতে ইউ ট্যাগ ব্যবহার করা হয়। আবার এখানে দেখো ইউ ট্যাগ, তার মানে ইউ এর অর্থ কি? আন্ডারলাইন, তার মানে এই লেখাটার নিচে একটা আন্ডারলাইন হবে। আবার ডেল বা স্ট্রাইক ট্যাগের কারণে কোনো লেখার মাঝখান বরাবর কী হয়ে যায়? কাটা দাগ হয়ে যায়। আর পি অর্থ হচ্ছে অনুচ্ছেদ আকারে কোনো লেখা। তাহলে দেখো এরকম একটা অংশ, তাহলে কোনটা হচ্ছে? খ নম্বর অ্যান্সার হচ্ছে। তারপরে দেখো কোডটিতে এইচএসসি এক্সাম এর স্থলে pen.jpg এটা একটা ছবির লিঙ্ক, কি এটা একটা ছবির লিঙ্ক। ছবির লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করে নিচের কোন ট্যাগটি ব্যবহার করতে হবে? তাহলে ছবির লিঙ্কের জন্য আবার এটা ইমেজ ট্যাগ। তো দেখো ইমেজ ট্যাগ এরকম করে লিখতে হয়, ইমেজ ব্র্যাকেট দিয়ে সমান সমান দিয়ে ইমেজ এসআরসি দিতে হয়, এখানে এসআরসি দিয়ে সমান সমান দিয়ে ছবির লোগোটা দিতে হয়। তো ছবির লোগোটা দেখো, আবার এখানে লিঙ্ক তৈরি করতে বলছে কিসের উপর? এইচএসসি এক্সামের স্থলে পিএনজি ছবিতে লিঙ্ক তৈরি করো। তাহলে এ হার্প আমাদের অবশ্যই কী দিতে হবে? হাইপার রেফারেন্স www.pn.com.imagesrc.pn.jpg। এটা হচ্ছে আমাদের কি এই প্রশ্নের অ্যান্সার। মিস্টার কালাম তার ওয়েব পেজে ইমেজ সংযোজন করলো, তাহলে এবং কিন্তু কোনোভাবে ব্রাউজারে তার সংযোজিত ইমেজটি প্রদর্শিত হচ্ছে না। মিস্টার কালাম যে প্রকারের ট্যাগ ব্যবহার করেছে তার সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি? বিআর ট্যাগ, কারণ এগুলো একটা, এটা তো ট্যাগ নয়, ইউটা তো আন্ডারলাইন। তারপর দেখো মিস্টার কামালের সঠিক ফলাফল না পাওয়ার কারণগুলো হচ্ছে: ফাইলের নাম লিখতে ভুল করা, 1, ব্রাউজারে সাপোর্ট না করা, 3, সঠিক লোকেশন ব্যবহার না করা। তার মানে 3 ও 3টা এই ভুলগুলো হলে তাহলে অবশ্যই আমাদের কাজ করবে না ওয়েবসাইট। তারপরে দেখো পি অ্যালাইন সেন্টার বাংলাদেশ পি, তাহলে উদ্দীপকের এলিমেন্ট কোনটা? এলিমেন্ট মানে কন্টেন্টটাকে বলা হচ্ছে। তাহলে বাংলাদেশ হচ্ছে কন্টেন্টের এলিমেন্ট এটা। উদ্দীপকের অ্যাট্রিবিউট ভ্যালু কোনটা? অ্যাট্রিবিউট ভ্যালু হতে এই যেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু সেন্টার। আবার দেখো একটা উদ্দীপক আছে আমাদের এখানে, উদ্দীপক পড়া এবং 61-62 শুভ কলেজের ভর্তির আবেদনের জন্য একটি সাইবার ক্যাফেতে গিয়ে একটি ইলেকট্রনিক ফর্ম পূরণ করে সেখানে বসেই সে তার মোবাইলে পূরণকৃত ফর্মের আলোকে নির্দেশনামূলক একটি মেসেজ পায়। দৃশ্যকল্প 2 HTML বডি, দিস ইজ দ্য ফার্স্ট ওয়েবসাইট বডি ক্লোজ HTML ক্লোজ। দৃশ্যকল্প 1 এ তথ্য প্রযুক্তি কোন সেবাটি গ্রহণ করেছে? তো ওয়েবসাইটের তথ্য সেবা প্রদান গ্রহণ করেছে। আর 2 নম্বরটা হচ্ছে তার দৃশ্যকল্প 2 এর জন্য ব্যবহৃত হতে পারে HTML এর সিনট্যাক্স হতে পারে, টেক্সট এডিটর হতে পারে, ব্রাউজার সফটওয়্যার, 3 ও 3টাই আমাদের হতে পারে এখানে। HTML বডি অংশে কী থাকে? HTML বডি ছবি থাকে, টেবিল থাকে, ওয়েব পেজের টাইটেল থাকে। টাইটেল তো আমাদের টেবিলের মধ্যে থাকে না, টাইটেল থাকে আমাদের টেবিলের উপরেই থাকে, বডির উপরেই থাকে। তাহলে 1 আর 2। কোন টেক্সটে ফরম্যাটিং এলিমেন্ট হচ্ছে বিআর ট্যাগটা হচ্ছে ফরম্যাটিং এলিমেন্ট। কোনটি ফরম্যাটিং ট্যাগ হচ্ছে বিগ, এটা হচ্ছে ফরম্যাট ট্যাগ। তোমরা ফরম্যাট ট্যাগের একটা চার্টে দেওয়া আছে, চার্টটা তোমরা দেখে নিও। HTML এর ফন্ট ব্যবহারের জন্য, HTML বাংলা ফন্ট ব্যবহার করার জন্য ফেস ব্যবহার করা, ফেস লেখা পরিবর্তন করার জন্য আমরা ফেস ব্যবহার করি, ইংরেজি থেকে বাংলা থেকে করার জন্য আমাদের অবশ্যই ফেস ব্যবহার করা। HTML এ কোডে এখানে বলতেছে যে দেখো HTML এ কোড লেখো এ সাপ, এ স্যুপ মানে স্যুপ লুডুস আমরা উপরে খাই, তার মানে এ স্যুপ, তার মানে এ পাওয়ার হিসাবে কাজ করবে, এ পাওয়ার। আবার বি সাপ মানে নিচে, তার মানে নিচে কত থাকবে? A² 2, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তারপর দেখো HTML এর কোডে পি দেওয়া অর্থাৎ প্যারাগ্রাফ, এইচ সুপ, তার মানে এইচের উপর কী হবে, পাওয়ার হবে, এইচ যেহেতু সুপ তাহলে এইচের উপর পাওয়ার কত 2 এবং ও দিয়ে শেষ, তার মানে এইচ 2 তার মানে গ নম্বর অ্যান্সার। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়? ফন্টের নাম পরিবর্তন করতে ফেস ব্যবহার করা হয়। বডি PI, মাই পেজ I, তাহলে কোনটিতে ট্যাগের কোনটিতে ট্যাগের ধর কেমন, তার মানে এটা তো আমাদের টেবিল হচ্ছে না, কারণ টেবিলের হলে টেবিল বর্ডার থাকবে, তো নাই যেহেতু, তাহলে আমরা এটাকে বাদ দিলে লিখতে পারি কি হাইপার লিঙ্ক আর ফরম্যাটিং। এরপর দেখো HTML বডি, তাহলে কোনটিতে কোন ধরনের ট্যাগ ব্যবহার করেছে, তার মানে এবার দেখো এখানে আছে কি টেস্ট, একটা লিঙ্ক আছে, হাইপার লিঙ্ক আছে, ইমেজ না, এখানে ইমেজ আমরা দেখতে পাচ্ছি না, তাহলে ইমেজ আমাদের নেই, কারণ ইমেজ হলে ইমেজ SRC ট্যাগ ব্যবহার করতো, তাহলে 1 আর 2। ফন্ট ট্যাগের জন্য ওয়েবসাইট হচ্ছে টেক্সটের ফন্ট ঠিক করা, এটা ঠিক আছে। টেক্সটের লিস্ট আকারে সাজানো, তার লিস্ট আকারে সাজানো, অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের ব্যবহার আছে। টেক্সটের রং করা ঠিক, তার মানে 1 আর 3 হবে। তারপর দেখো ফন্ট সাইজ 7 বাংলাদেশ ফন্ট, তাহলে উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি, অর্থাৎ ট্যাগের সাথে যে লেখাটা থাকে সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তাহলে এখানকার অ্যাট্রিবিউটটা কোনটা হচ্ছে, সাইজটা হচ্ছে অ্যাট্রিবিউট, অর্থাৎ ট্যাগের সাথে যেটা লেখা থাকে সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। HTML এর বড় হেডিং, সব থেকে বড় হেডিং হলো H1, সব থেকে ছোটো হচ্ছে H6, তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ MCQ, সব থেকে ছোটো হলো H6। হেডিং ট্যাগ কয়টি, হেডিং ট্যাগ হচ্ছে মাত্র 6টি, H1 থেকে H6। RGB এত দ্বারা কোন রং নির্দেশ করা হয়, সাদা রং নির্দেশ করা হয়, তার মানে তোমরা এই রঙের কালার একটা ভালো করে দেখবা, কারণ এখান থেকে একটা MCQ বরাবর দেয়, কারণ আমাদের এই জায়গা থেকে অনেকবার ভুল হয়ে থাকে। এরপর দেখো ইন্ডেক্স 1 HSC উদ্দীপকের 3 লং লাইনে লেখার জন্য 1 2 3, এটা একটা কেমন দেখাচ্ছে, মাঝারি আকারের লেখা, কেমন লেখা, মাঝারি আকার লেখা, অবশ্যই আমাদের H3 ব্যবহার করতে পারবো। উদ্দীপক পড়ে 9 নম্বর 79 80 নম্বর অ্যান্সার করতে বলছে উদ্দীপকটা পড়ে, যেমন HTML বডি, ফন্ট কালার রেড, এক্সাম ফন্ট, তাহলে এখানে বলা হচ্ছে উদ্দীপকে ব্যবহৃত রেড লাল রঙের কথা বলতে, হেক্সাডেসিমেল কোড কত, FF 4টা 0। উদ্দীপকে HSC এক্সাম শব্দের জন্য ট্যাগে ব্যবহৃত হয়েছে কি, এখানে আমাদের ট্যাগ ব্যবহৃত হচ্ছে 2 আর 3 ফেস আর সাইজ 2 ও 3 ব্যবহার হচ্ছে। লিস্ট তৈরিতে কোনটি ব্যবহার করে, UL ট্যাগ তোমরা জানো, অর্ডার লিস্ট আর আনঅর্ডার লিস্ট। আমাদের এখানে ওয়েল টাইপ স্টার্ট হচ্ছে 4, শুরু হচ্ছে কোথা থেকে, 4 থেকে, তার মানে ABCD 1 2 3 4, তার মানে D থেকে শুরু হচ্ছে, DEF GH এরকম করে চলতে থাকবে। তো দেখো তো 4 যেহেতু আছে, D থেকে শুরু হবে লেখা শুরু, তাহলে DEF, তাহলে এই যে ঘ নম্বরটা হচ্ছে আমাদের অ্যান্সার। তালিকা তৈরির জন্যে আমাদের আবশ্যক ট্যাগ হচ্ছে, তালিকা যে আমরা তৈরি করব তালিকার জন্য আমাদের ট্যাগ হচ্ছে ওয়েল ট্যাগ, UL ট্যাগ, LI ট্যাগ, অর্থাৎ 3টা ট্যাগই আমাদের ব্যবহার করতে হয়। অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, LI। উদ্দীপকের আউটপুটটি কেমন হবে, UL টাইপ সার্কেল, তার মানে একটা সার্কেল থাকবে, এবং আনঅর্ডার লিস্ট এবং ICT LI, অর্থাৎ ICT হচ্ছে তার আইটেম, তার ঘ নম্বরটা হচ্ছে সার্কেল করা আছে। তারপর দেখো নিচের উদ্দীপকটি পড়ো, এটি ডিস্ক, তার মানে বৃত্ত ভরাট থাকলে ডিস্ক হয়। লিস্টের আইটেম লেখার জন্য এটা তো তোমরা জানো LI। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত হয় কোনটি, টার্গেট ব্যবহার করা হয়। 2টি HTML ডকুমেন্ট সংযোগকে কী বলা, হাইপার লিঙ্ক। কোনটি HTML এর সঠিক, হার্ব ডকুমেন্ট .html ডকুমেন্ট A, এটা আমাদের সঠিক, পি সাইজ দেওয়া হয় না, তার মানে এটা হবে, সঠিক যেটা হচ্ছে সেটা আমাদের খুঁজে বের করে নিতে হবে। HTML এর লিঙ্ক ট্যাগ কোনটি, এটা তো তোমরা জানো অ্যাঙ্কর A। ব্রাউজারের সময় বাঁচে কোনটি, এটা তো আমাদের অ্যাঙ্কর ট্যাগ হবে, কারণ লিঙ্ক যদি তৈরি করি তাহলে এক লিঙ্ক থেকে আরেক লিঙ্কে যেতে পারবো, এক পেজ থেকে ওই পেজে যেতে পারবো, নতুন করে ওই পেজটাকে আর গঠন করতে হয় না। ওই পেজ এক পেজ থেকে অন্য পেজের জন্য এটা তো আমরা লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগই ব্যবহার করব। HTML লিঙ্ক সিনট্যাক্স কোনটি, হার্প URL, এখানে হার্পের অর্থটা কি,
এ হাইপারলিঙ্ক রেফারেন্স, রেফারেন্স নিচের কোনটি HTML লিঙ্ক? বারবার এটা আসতেছে, দেখো অনেকবার আসছে বোর্ডে প্রশ্নটা, তোমরা আবার ভালো করে দেখবা। এ ট্যাগের সাথে অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। অ্যাট্রিবিউট হচ্ছে কি এ হার্ব, টার্গেট, ব্লাঙ্ক তো হবে না। কেয়া ও দিয়া প্রায় পরস্পরের ওয়েবসাইটে ঢুকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। বিষয়টি তাদের কাছে প্রবেশের সময় সাপেক্ষ বলে মনে হয়। তারা সমস্যাটির কথা তাদের ICT শিক্ষককে জানায়, তিনি তাদেরকে এক বিশেষ ধরনের ট্যাগ ব্যবহারের পরামর্শ দেন। উদ্দীপকে ICT নির্দেশক ট্যাগ কোনটি হচ্ছে? তার মানে লিঙ্কের ব্যবহার করতে বলবো, কারণ একটি থেকে আরেকটিতে যাবে, খুব সহজে জানা হয়। উদ্দীপকে ICT শিক্ষক নির্দিষ্ট ট্যাগ ব্যবহৃত করলে বিভিন্ন অবস্থানে বিভিন্ন কোনো পেজে যাওয়া যায়। হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। লিঙ্ক ব্যবহার করে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শিত হবে এবং দ্রুত যাওয়া যায়, ব্রাউজারের সময় কম লাগবে। অর্থাৎ আমি এক পেজের লিঙ্ক ক্লিক করলে দেখো আমরা এক লিঙ্ক থেকে অন্য লিঙ্কে সহজেই দিতে পারি। তারপর দেখো নীরব নতুন ওয়েব ডেভেলপারসে HTML ব্যবহার করে ওয়েব পেজ তৈরি করে এবং হাইপার লিঙ্কের কাজ করে। নীরব উদ্দীপকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করবে? লিঙ্ক ট্যাগ ব্যবহার করবে অবশ্যই। নীরব সম্প্রতি যে পদ্ধতিতে কাজ করতে সুবিধা তা হচ্ছে এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যাবে, অবশ্যই যাওয়া যাবে এক পেজ থেকে অন্য পেজে। আবার একটি পেজের সাথে একসাথে অন্যর সাথে লিঙ্ক করা যাবে, বিভিন্ন সার্ভারের সাথে লিঙ্ক না হওয়া, এটা হবে না। তখন 1 আর 2, তার উত্তর হচ্ছে আমাদের কি? উত্তর হচ্ছে আমাদের 1 আর 2। একটি ওয়েবসাইটের 4 নম্বর পেজে 300x300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত করা হয়, তবে সমস্যা হলো সাইটটি এক পেজ হতে অন্য পেজে যাওয়া যাচ্ছে না। তার মানে সমস্যাটি সমাধানের প্রয়োজনীয়টা কি? অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করতে হবে। লিঙ্ক ব্যবহার করলে এক পেজ থেকে অন্য পেজে যাওয়াতে পারবো। এবং 4 নং পেজের জন্যে আমাদের যে HTML কোডটি হবে কি, যে এই যে এখানে 300x300, এখানে একটা কি দেওয়া আছে? হাইট, আর এটা উইথ। প্রথমটা হচ্ছে কি WDTH উইথ, আর পরেরটা হচ্ছে কি হাইট ব্যবহার করা। প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হাইট ব্যবহার করা হয়। তো এখানে আমাদের দুটাই একই রকম। দেখো এখানে ভালো করে খেয়াল করো, যেখানে একটা চিহ্নর সমস্যা আছে। দেখো ইমেজ SRC এখানে একটা সমান চিহ্ন হয়, তার মানে ওইটা না থাকার কারণে এটা হচ্ছে না। তারপরে দেখো ইমেজ SRC সমান pic.jpg, এখানে কমা, এই কমা দেওয়ার কারণে এখানে এটা হবে না। এই কমা দেওয়ার কারণে এটাও এখান থেকে কী হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। তারপরে ইমেজ SRC দেখো এখানে হাইট যে সমান চিহ্ন দেওয়া আছে, উইথ যে সমান চিহ্ন দেওয়া আছে, এটা তো কমা দেওয়া আছে, তার মানে এগুলো আমাদের হচ্ছে না। তার মানে একমাত্র শুধু গটাই আমাদের এখানকার অ্যান্সার হবে। ছবি ট্যাগ প্রদর্শনের জন্য আমাদের ইমেজ ট্যাগ ব্যবহার করা হয়। ছবির জন্য আমরা সবসময় ইমেজে ব্যবহার। দীপু তার ওয়েবসাইট লেখার সাথে ছবিও যুক্ত করেছে, এতে করে তার সাইটটি সুন্দর ও আকর্ষণীয় হয়েছে। উদ্দীপকে দীপু কোন ট্যাগ ব্যবহার করেছে? তার মানে এখানে অবশ্যই ইমেজ ট্যাগ ব্যবহার করেছে। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? এখানে অবশ্যই আমাদের কি করতে হবে? যেহেতু এখানে একটা সমস্যা হয়ে গেছে, তার মানে অ্যালার্ট যদি করে দিই আমরা, তাহলে হয়ে যাবে LT। কোনটি সঠিক ট্যাগ? ইমেজ SRC সমান image.abg, আর ইমেজ SRC সমান image.jpg, ইমেজ IMG, তার মানে এটা তো হবে না, কারণ ইমেজ আমরা এরকম করে লিখতে হয়, IMG লিখে SRC লিখতে হয়, ইমেজের সম্পূর্ণ বানান লিখতে হয় না। তার মানে এখানে হচ্ছে কি আমাদের ঘ নম্বর অ্যান্সার। দেখো ওয়েব পেজে 100x800 পিক্সেল, 100x800 পিক্সেল ন্যাচারাল JPG ইমেজযুক্ত ছবি যুক্ত করতে ইমেজ SRC.jpgের সাথে নির্দেশিত হবে কোনটি? উইডথ। প্রথমটা হচ্ছে কি উইডথ, পরেরটা হচ্ছে কি হাইট। তাহলে এখানে পিক্সেল, তাহলে পিক্স উইথ 1000, পিক্স হাইট হচ্ছে কত? 800। তার প্রথমটা হচ্ছে উইথ, পরেরটা হচ্ছে কি হাইট লিখতে হয়। তারপরে এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ঘ। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? অর্থাৎ ইমেজ SRC এটা তো হবেই না। ইমেজ SRC এখানে তো আবার এই যে কোটেশনটা দেওয়া নেই, তার মানে এটা হবে না। তার মানে গ নম্বরটা হচ্ছে আমাদের।
এইচটিএমএল ইমেজ ফরম্যাট এটা হচ্ছে কি ব্যবহার করতে গিফ, পিএনজি, পিএসডি, তাহলে পিএসডি হয় না, গিফট হয়, পিএনজি হয়, জেপিজি হয়। ওয়েবসাইটে ছবিযুক্ত করার ফরম্যাট হচ্ছে কি জেপিজি, ইমেজ, পিএনজি। ইমেজ, পিএনজি তার মানে আমাদের জেপিজি আর পিএনজি। ওয়েবসাইটে ছবি সংযুক্ত করার জন্য উপযুক্ত ফরম্যাট হচ্ছে 1 আর 3, জেপিজি আর হচ্ছে পিএনজি। রাসেল এইচটিএমএল ব্যবহারকারী ক্লাসে লিখলো পি ইমেজ এসআরসি পিকচার ডট উইথ এত, এবং তাহলে এখানে কিন্তু আউটপুটে ফলাফল আসেনি। অ্যাট্রিবিউট কোনটি? অ্যাট্রিবিউট হচ্ছে আমাদের এখানে অ্যাট্রিবিউটটা কোনটা হবে? আমাদের অ্যাট্রিবিউটের একটা অংশ আছে, তাহলে এখানকার অ্যাট্রিবিউটটা কই হবে? আমাদের এখানকার অ্যাট্রিবিউটটা ইমেজ হবে না, পি হবে না, পিকচার হবে না, উইথ হবে। রাসেল সঠিক ফলাফল না পাওয়ার কারণ হচ্ছে ফাইলের নাম লিখতে ভুল করে, এই জন্য হতে পারে। ব্রাউজারে সাপোর্ট না করা, সঠিক লোকেশন ব্যবহার না করা, তাহলে ব্রাউজারে সাপোর্ট না করা 1 আর 3 হবে এটার অ্যান্সার। দেখো এখানে হাসি এইচটিএমএল ভাষায় শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবিযুক্ত করা শিখছে। হাসি এখন ওয়েব পেজে কোন ট্যাগ ব্যবহার করছে? তাহলে অবশ্যই ইমেজ ট্যাগ ব্যবহার করতে, ছবি যেহেতু যুক্ত করতেছে ইমেজ বর্ডারের দরকার আছে, ইমেজ বর্ডারের দরকার আপাতত নেই। ইমেজ এসআরসি ইমেজ ডট পিএনজে, তার মানে ইমেজ ডট ইমেজ এসআরসি দিয়ে দিচ্ছে, হ্যাঁ ইমেজ এসআরসি দেওয়া নেই, এগুলাতে হবে না। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে। ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে। ছবি দ্রুত ডাউনলোড হওয়ার সাথে পেজের কোনো সম্পর্ক নেই, আমাদের দেখতে সুন্দর করা হচ্ছে এইচটিএমএল এর কাজ। আফরা এইচটিএমএল ব্যবহারিক ক্লাসে নেচার ডট জেপিজি 700 গুণন এত একটা সাইজের একটা ছবি প্রেরণ করলেন, তাহলে এটা কোনটাই অ্যান্সার হবে? এটা সহজ। প্রথমটা হবে কি উইথ, পরেরটা হয় কি হাইট, এটা হচ্ছে হাইট। তাহলে দেখো উইথ ঠিক আছে, উইথ ঠিক আছে, তো কমা থাকলেই চলবে না, সমান সমান চিহ্ন থাকতে হবে, তাহলে আমাদের এটা আমরা অ্যান্সার নিতে পারবো। তো দেখো এটা তো হবেই না, উইথ 700 হাইট 500, এটাতে দেখো একটা কোটেশন ব্যবহার করা, আর একটা কোটেশন ব্যবহার করা নেই। আবার এটাতে দেখো ইমেজে এখানে ক্রস করা আছে, তার মানে এটা খ নাম্বারটাকে আমাদের অ্যান্সার নিতে হবে। অর্থাৎ চিহ্নগুলো অবশ্যই দেখবা যে চিহ্নগুলোই এখানে আমাদের মেন। লিমার তৈরিকৃত ওয়েব পেজ একটি নতুন ছবি সংযুক্ত, তার মানে এটা আবার কি হবে যে এর ফলে তার ওয়েব পেজ আরও দৃষ্টিনন্দন হলো। তাহলে লিমার যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করলো, সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোনটি আমাদের সম্পর্কযুক্ত হতে পারে? নিচের কোনটি হতে পারে? তাহলে তো বডির সাথে তো আমাদের এখানে কোনো, তাহলে এখানে আমাদের বডি আসবে না, কি আসবে? বিআর ট্যাগ ব্যবহার হবে। লিমা যে ছবিটি এখানে ব্যবহার করতেছে, দেখো লিমার ছবিটি, তাহলে পিএনজি, বিএমপি, পিএনজি, তাহলে তিনটাই আমাদের এখানে অ্যান্সার হবে। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট, দেখো টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট হলো টেবিল বর্ডার, কি টেবিলের অর্থাৎ ট্যাগের সাথে সম্পর্কযুক্ত যেটা থাকে, যেমন আমরা টেবিলের সাথে কি লিখি? আমরা টেবিল বর্ডার দিই, আমরা লিখি দিই 1 পিক্সেল। তাহলে এই যে টেবিল, এটা হচ্ছে ট্যাগের সাথে কি আছে আমাদের যে লেখাটা, সেটা হচ্ছে কি আমাদের অ্যাট্রিবিউট হয়ে যায়। টেবিলে বডিতে তো সারি তৈরিতে কোনটি ব্যবহার? টিআর ট্যাগ সারিতে ব্যবহার করা হয়। টেবিলের সেলের বর্ডার থেকে টেবিলের ডেটা 50 পিক্সেল, তাহলে সেলফ হেডিং টেবিল বর্ডার 1, সেলফ হেডিং 50, এই তো। এইচটিএমএলে একাধিক রো কে মার্জ করতে কোনটি ব্যবহার করা হয়? তাহলে রো স্প্যান ব্যবহার করা হয়, মানে মার্জ মানে একাধিক রোকে আউট করে দিবে, মানে কোনো লেখা যদি একাধিক ঘর দখল করার মতো, ওই সারি দখল করা। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ডের কালার সবুজ হবে কোন ট্যাগে? টেবিল বিজি কালার গ্রিন, টেবিল টিডি বিজি কালার গ্রিন, তাহলে টেবিল সেল, তার মানে সেলকে টিডি ব্যবহার করা হয় ডাটা, তার মানে এটা হবে আমাদের। তারপরে দেখো টেবিল টিআর সারি তৈরি করবে টিডি এ বি সি, এটার আউটপুট তো আমাদের সারি কলম এভাবে দেখায় না, আউটপুটগুলো এমনি সিরিয়ালে দেখায়। তোমরা মোবাইল বা যে কোনো একটা এইচটিএমএল এডিটর বের করে তোমরা এখানে ওটাকে দেখতে পারো। তোমরা যারা এইচটিএমএল করতে অবশ্যই এটা পারবে। 123 কোনো এইচটিএমএল ট্যাগ ড্রপ ডাউন করতে কোনটি ব্যবহার করা হয়? ড্রপ ডাউন বলতে অপশন ব্যবহার করা হয়, ড্রপ ডাউন। টিডি ট্যাগের সাথে ব্যবহৃত হয় অ্যাট্রিবিউট টিডি অ্যালাইন, টিডি ফেস ব্যবহার করা হয়, টিডি কল স্পেন,
কলেজ পেন ব্যবহার করতে পারে। টেবিল তৈরিতে ব্যবহৃত ট্যাগ হচ্ছে কি TH TR TD, অর্থাৎ তিনটায়। সারি তৈরি করতে ব্যবহার হেডিং লাগে। তারপর দেখো TD ট্যাগে ব্যবহৃত সাথে অ্যাট্রিবিউট, TD ট্যাগ হচ্ছে অ্যালাইন আর কলেজ পেন, অ্যালাইন কলেজ পেন হতে পারে। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি? স্টাইল অ্যাট্রিবিউট স্টাইল যুক্ত করতে, যেমন ডেপ, স্টাইল, কালার, রেড, ফ্লট, লেফট, অর্থাৎ আমাদের এই গ নম্বরটা ব্যবহার করা হয়ে থাকে। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়? ওয়েবসাইট হোস্টিং করে অবশ্যই সার্ভারে রাখতে হবে। উদ্দীপকের এলিমেন্ট কোনটি? উদ্দীপকের এলিমেন্টটা হচ্ছে টেক্সট, কন্টেন্টের এলিমেন্ট টেক্সট। উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি? উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট হচ্ছে টেক্সট, আর অ্যাট্রিবিউট হচ্ছে কি? অ্যাট্রিবিউট অর্থাৎ লেখাটার সঙ্গে সেটা থাকে। স্টাইলটা হচ্ছে আমাদের অ্যাট্রিবিউট, এই এখানে লেখা আছে ট্যাগে। আইপি অ্যাড্রেস IPv4 কত বিটের? অর্থাৎ 32 বিটের হয়ে থাকে। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট কয়টি? এটাও একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য অবশ্যই আমাদের 32 বিট প্রয়োজন হয়। কত বিট? 32 বিট ছাড়া কাজ করে না। কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কী বলা হয়ে থাকে? প্রোটোকল। কী বলা হয়ে থাকে? প্রোটোকল। ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নেম। কী নেম? ওয়েবসাইটের স্বতন্ত্র নেম। শিক্ষা প্রতিষ্ঠানের .edu। একটি ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে উপস্থাপন করার জন্য কী করতে হবে? অবশ্যই হোস্টিং করতে হবে, হোস্টিং ছাড়া হবে না। একটি ওয়েবসাইটকে পাবলিশিং করার জন্য আমাদের প্রথমে কী হতে হবে? হোস্টিং করা লাগে। ISP এর পূর্ণরূপ কি? ISP এর হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোটোকল। DNS এর পূর্ণরূপ কি? DNS এর ডোমেইন নেম সিস্টেম, এটা হচ্ছে এর নাম। HTTP এখানে সর্বশেষ অংশটি, সর্বশেষ .com, এটা হচ্ছে কি একটা ডোমেইনের প্রকৃতি হচ্ছে কেমন? এটা হচ্ছে বাণিজ্যিক। তারপর দেখো এখানে লেখা আছে HDHT-তে কী কী আছে? HDHT-তে আমার ব্যবহার প্রোটোকল, ডোমেইন নেম, প্রোটোকল আর ডোমেইন নেম হতে পারে। তারপরে ওয়েবসাইট পাবলিশ করার জন্য এমন একটি সার্ভার কী করতে হবে? সার্বক্ষণিক চালু রাখতে হয়, অবশ্যই সার্বক্ষণিক চালু রাখতে হবে। সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ যুক্ত থাকতে হয়, পাবলিক IP অ্যাড্রেস থাকতে হয়, তার মানে পাবলিক হতে হবে, নাহলে আবার আমরা তো দেখতে পাবো না, প্রয়োজনীয় তথ্য করে নিতে পারবো না। সার্বক্ষণিক ইন্টারনেট যুক্ত না থাকলেও হবে না, তার মানে সার্বক্ষণিক ইন্টারনেটও ব্যবস্থা। তাহলে এখানে দেখাতে হবে বর্ডার 0, 1 আর 2, FTP, এটা হচ্ছে যে রাজুর প্রিন্টারের জন্য আমাদের 2 আর 3।